হ্যালো এভরিওয়ান, আজকের এই প্রবলেমে হচ্ছে আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং এই তিনটা ভেরিয়েবল আমরা প্রিন্ট দিব। ঠিক আছে। এখন ভেরিয়েবল ডিক্লেয়ার ক্ষেত্রে আগে জানি ভেরিয়েবলটা কি। ভেরিয়েবলটা হচ্ছে কম্পিউটারের মেমরি বক্সের ভিতরে একটা বক্স। ঠিক আছে। এই বক্সের ভিতরে আপনার ডাটাটা থাকবে, এটাই হচ্ছে একটা ভেরিয়েবল। এবং এই ভেরিয়েবলটা আমাদের ইন্টিজার টাইপ হইতে পারে, বা হচ্ছে আপনার ফ্লোট টাইপ হইতে পারে, বা একটা ডাবল টাইপ হইতে পারে। ঠিক আছে না? এখন যে কোনো টাইপ হইতে পারে, আরো আছে ক্যারেক্টার টাইপ হইতে পারে। আপনার ইচ্ছা, মানে বক্সটা অনেক টাইপের হইতে পারে আর কি। সো শুরুতে আমরা ইন্টিজার টাইপ নিয়ে আলোচনা করি। ইন্টিজার টাইপ হচ্ছে বক্স, এবং একটা বক্স, যে বক্সের ভিতরে একটা হোল নাম্বার থাকবে। মানে হচ্ছে আপনার ধরেন আপনার রোল নাম্বার বা আপনার আইডি নাম্বার, যেমন কি আপনার আইডি নাম্বার, আপনার রোল নাম্বার, বা ধরেন কোনো কন্টেস্টেড টাইম, ধরেন 3 ঘন্টা 4 ঘন্টা এরকম আর কি, বা হচ্ছে কোনো ম্যারাথনের টাইম। ঠিক আছে। ডিক্লারেশন ডিক্লারেশন কেমনে করে এটা? এটা হচ্ছে একটা ইন্টিজার থাকবে, ইন্ট মাই হোল নাম্বার। এটা দ্বারা কি মিন করে, এই যে একটা বক্স, এই বক্স হচ্ছে ইন্টিজার, এই বক্সের নাম কি, মাই হোল নাম্বার। ঠিক আছে। আর এটাকে প্রিন্ট কেমনে করে? প্রিন্টের ক্ষেত্রে আপনার পার্সেন্ট ডিটা ইউজ করতে হবে। পার্সেন্ট ডি ইউজ করলে আপনার কম্পাইলার জানবে, হেই, এটাতে আমি একটা হচ্ছে হোল নাম্বার, পূর্ণ সংখ্যা পাঠাইতেছি। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ফ্লোট, ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট কি? এই পয়েন্টের ভিতরে আপনার ডেসিমাল পয়েন্ট গুলা থাকবে, ডেসিমাল পয়েন্ট গুলা থাকবে। যেমন আপনার জিপিএ, আপনার সিজিপিএ, এরকম কিছু একটা। ঠিক আছে না? এটা ডিক্লেরেশন ফ্লোট মাই ডেসিমাল নাম্বার। এটা কি? এটা কি করতেছে? এই বক্স, এই বক্সের টাইপটা কি? এই বক্সের টাইপ ফ্লোট। তারপর হচ্ছে আমার এখানে কি, মাই ডেসিমাল নাম্বার। ওকে। তারপরে কি, তারপর হচ্ছে আমার ডাবল। ডাবলটা কি? ডাবলটা ধরতে পারেন হচ্ছে আপনার ফ্লোটের বড় ভাই। ঠিক আছে। এটা হচ্ছে মোর অ্যাকুরেট, হচ্ছে আপনার ফ্লোট হচ্ছে স্ট্যান্ডার্ড, ফ্লোট হচ্ছে মোর স্ট্যান্ডার্ড। আপনার যদি বেশি প্রিসিশন প্রয়োজন হয় তাহলে আপনি ফ্লোট ইউজ করতে পারেন। ডিক্লেরেশন কি, ডিক্লেয়ার কেন করে এটারে? ডাবল মাই প্রিসাইজ ডেসিমাল নাম্বার। এটা দ্বারা কি মিন করে, এই বক্স, এই বক্সের টাইপ কি, একটা ডাবল, আর এই বক্সের নাম কি, মাই প্রিসাইজ ফ্লোট নাম্বার। ওকে। এমনি করে হচ্ছে আপনারা ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করতে পারেন। সো এখানে যদি আমি একটু ব্রিফে বলি, ব্রিফে কি, ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনার টাইপটা দিবেন। টাইপ প্রথমে থাকবে হচ্ছে আমার টাইপ। ঠিক আছে। টাইপটা আপনার ইন্টিজার, ফ্লোট বা ডাবল হইতে পারে। তারপরে দিবেন কি, তারপরে দিবেন হচ্ছে আমার ভ্যারিয়েবলের নামটা। আমি যদি কোডটা দেখাই আপনাদের, এই যে দেখেন, প্রথমে হচ্ছে আমি যে ইনপুট আউটপুটের জন্য হচ্ছে আমাদের একটা লাইব্রেরি ফাইল ইনক্লুড করে নিছি। তারপরে আমার মেইনের ভিতরে এই যে ইন্টিজার, মাই ইন্টিজার আই নাম্বার, ফ্লোট মাই ফ্লোট নাম্বার, ডাবল মাই ডি নাম্বার। ওকে। চলেন এটাকে এখন রান করি। তারপর হচ্ছে প্রিন্ট এফ পার্সেন্ট ডি, এটা নিউ লাইন দিয়ে দিছি। তারপর হচ্ছে এই যে মাই ইন্টিজার নাম্বার, তারপর হচ্ছে পার্সেন্ট এফ মাই ফ্লোট নাম্বার, তারপর হচ্ছে পার্সেন্ট এল এফ। ডাবলের জন্য আমাদের কি, ডাবলের জন্য এল এফ ইউজ করি আমরা। ওকে। এটাকে রান করি এখন আমরা। রান করলে দেখি জিরো, পূর্ণ সংখ্যা আসলো। তারপর হচ্ছে যে ফ্লোট, ফ্লোট প্রিসাইজ, এটা আরো প্রিসাইজ হওয়ার কথা। এখানে যেহেতু আমাদের জিরো আসছে, জিরো থেকে প্রিসাইজ আর পেতে পারে, এই কারণে হচ্ছে মানে আমি জিরোই পাই গেছি। ওকে। এটাই ছিল আমাদের এই প্রবলেমটা।